প্রতিশ্রুতি মিলেছে, মেলেনি অনুদান। কেনার বোঝা কাঁধে নিয়ে ফের মাছ ধরতে যাওয়ার তোড়জোড় করছেন মৎস্যজীবীরা। দেখুন, এপ্রিলের 15 তারিখ থেকে জুন মাসের 14 তারিখ পর্যন্ত এই 2 মাস মৎস্যজীবীদের ট্রলার কিংবা যন্ত্রচালিত নৌকা এই সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা করেছিল রাজ্য সরকারের মৎস্য দপ্তর। তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সমুদ্র সাথী প্রকল্প চালু করে মৎস্যজীবীদের জন্য 10,000 টাকা অনুদানের একটা কথা ঘোষণা করেছিলেন। পরিবার পিছু 10,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। তবে সেই অনুদান আজও মেলেনি বলে অভিযোগ। ধার দেনা করেই সংসার চালাতে হচ্ছে মৎস্যজীবীদের। এখনো পর্যন্ত সেই 10,000 টাকা দিল না। এই 2 মাস যে আমরা বসে আছি, আমাদের তো সংসার চালাতে প্রচুর কষ্ট হচ্ছে 2 মাসে। সমস্ত মৎস্যজীবীদের জন্যই এই 10,000 টাকা করে দেবল ওটা দিলে আমরা খুব উপকৃত হই। সংসার চলছে কিভাবে? আমরা প্রচুর এখন ধার দেনা করে চালাতে হচ্ছে সংসার। 1 লাখ কেটে 6 টাকা পাবে, 10,000 টাকা দেওয়ার ডকুমেন্ট জমা নিয়েছে, টাকা 1 পয়সা হাতে পায়নি। তারপর সংসারটা কি করে চলবে? আপনি আবেদন করেছিলেন? হ্যাঁ, সব ডকুমেন্ট সব জমা দেওয়া হয়েছে, পাইনি। অনুদান পাননি লক্ষাধিক মৎস্যজীবী। ভোটের জন্য এখনো টাকা পাঠানো সম্ভব হয়নি বলেই সাফাই শাসক দলের। যেহেতু নির্বাচন চলছিল, এই কারণে অনেকে অ্যাপ্লাই করতে পারেনি। খুব অল্প সংখ্যক মানুষ অ্যাপ্লাই করতে পেরেছে। এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আরো 10 দিন আমি সময় বাড়িয়ে দিলাম, আরো বেশি মানুষ যাতে অ্যাপ্লাই করতে পারে সেই সুযোগটা দেওয়া হচ্ছে, এবং অ্যাপ্লাই করার পর থেকে তারা আস্তে আস্তে টাকা পেয়ে যাবে। মুখ খুলতে নারাজ প্রশাসন। এই বাবা, আপনি বলেছিলাম সমুদ্র সাথী নিয়ে 10,000 টাকা করে যারা পাওয়ার কথা ছিল এখনো পাইনি। স্যার, এখন হবে না, প্রসেস চলছে। প্রসেস চলছে। এই সমুদ্র সাথী প্রকল্পকে ভোটের ভাঁওতা বলে কটাক্ষ বিজেপির। রাজ্য সরকার মিথ্যে ঢপবাজির প্রতিশ্রুতি দিতে দিতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এখানে দিন দরিদ্র মানুষদের মাথায়ও টুপি পরাতে শুরু করেছে, কেবলমাত্র 2024 লোকসভা ভোটের দিকে তাকিয়ে। আদৌ মিলবে সমুদ্র সাথী প্রকল্পের ভাতা? সেটাই এখন প্রশ্ন। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ।